না, পিথাগোরাস জন্মগ্রহণ করেছে খ্রিস্টপূর্ব, অর্থাৎ ঈসা নবী, যিশু খ্রিস্টর যে আমরা নাম শুনেছি না, এর জন্মেরও 324 বছর আগে গ্রীসের এথেন্স শহরে জন্মগ্রহণ করেছিলেন এই পিথাগোরাস। এই পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য আছে সমকোণী ত্রিভুজ নিয়ে, যে কোনো সমকোণী ত্রিভুজের প্রতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা পিথাগোরাসের একটা বিখ্যাত উপপাদ্য। এই পিথাগোরাস জ্যামিতিতে এত পণ্ডিত ছিল যে তিনি সর্বপ্রথম সূর্যের উন্নতি কোণ ব্যবহার করে মিশরের তৈরি পিরামিডের উচ্চতা নির্ণয় করে দিয়েছিল। আজ পর্যন্ত যেটা হেলিকপ্টার, তারপরে দেখা গেল প্লেন ছাড়া মাপা সম্ভব হয়নি, সেই পিথাগোরাস সূর্যের উন্নতি কোণ এই জ্যামিতির সাহায্যে তার ছায়ার দৈর্ঘ্য মেপে কি করে দিয়েছিল, মিশরের পিরামিডের উচ্চতা নির্ণয় করে দিয়েছিল। তিনি এতটাই পণ্ডিত ছিলেন জ্যামিতিতে যে সমুদ্রের মাঝ দিয়ে যদি কোনো জাহাজ চলতো এবং সে জাহাজের যদি তাকে ওয়েট বলা হতো যে এই জাহাজটা এত টন আছে, তাহলে সে ঢেউয়ের গতি দেখে, ঢেউয়ের দেখে, উচ্চতা দেখে বলে দিতে পারতো যে এই কিনারা থেকে জাহাজটা কত দূরে চলছে। বুঝতে পারলাম? তাকে যদি জাহাজের ওজন বলে দেওয়া হতো যে এই জাহাজটা এত টন আছে, তাহলে সমুদ্রের ঢেউয়ের যে গতি, ঢেউ যে আছড়ে পড়ছে কিনারায়, এই গতি পরিমাপ করে তিনি বলে দিতে পারতেন যে এই কিনারা থেকে এত দূরে জাহাজটা যাচ্ছে। তাহলে সে কতটুকু পণ্ডিত ছিলেন। এই পিথাগোরাসই আমাদেরকে আল্লাহর ধারণা দেন, ঈশ্বরের ধারণা দেন, সৃষ্টিকর্তার ধারণা দেন, যে একজন সৃষ্টিকর্তা আছে। কি দিয়ে ধারণা দেন? কোরআন হাদিস দিয়ে, বেদ গীতা দিয়ে, বাইবেল দিয়ে না, উনি ধারণা দেন কি দিয়ে? সংখ্যা দিয়া। পিথাগোরাস এই সৃষ্টিকর্তা ধারণা দেয় কি দিয়ে? সংখ্যা দিয়ে। তখন কোরআন ছিল না, তখন বেদ ছিল না, তখন বাইবেল ছিল না, তখন এই ধরনের গ্রন্থ পৃথিবীতে ছিল না, কারণ তিনি যিশু খ্রিস্টের 324 বছর আগে জন্মগ্রহণ করেছেন। তার 324 বছর পরে ऐसा কি আসলো? ইনজিল আসলো, বাইবেল আসলো। আর এই বেদ, পুরাণ, গীতা এগুলো তো অনেক পরের ঘটনা। তাহলে তখন তিনি ঈশ্বর সম্পর্কে ধারণা দেন একমাত্র সংখ্যা দিয়ে। কিভাবে দিয়েছিলেন এটা কি জানা আছে? না। তিনি এইভাবে বললেন 5, তার আগে কত? 4, তার আগে কত? 3, তার আগে কত? 2, তার আগে 1, তার আগে 0, তার আগে আর কিছু আমরা বলতে পারছি না। আমরাকে থাবড়াইলে থুবড়াইলেও আমরা কিছু বলতে পারবো না। তাহলে এই জায়গায় যখন তিনি আটকে গেলেন, তখনই বলছেন যে শূন্য যেখান থেকে শুরু, সেখানে আরেকজন সৃষ্টিকর্তার অস্তিত্ব আছে, না হলে এই শূন্য সৃষ্টি হতো না। তাহলে তিনি এইভাবে সংখ্যা দিয়ে মহান সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করেছিলেন। তিনি কোনো কোরআন দিয়ে না, বাইবেল দিয়ে না, বেদ গীতা মহাভারত এগুলা দিয়ে না। তাহলে এই পিথাগোরাস জ্যামিতিতে কতটা পণ্ডিত ছিল বুঝতে পারলে? এই পিথাগোরাস কোথায় জন্মগ্রহণ করেছে? গ্রীসের এথেন্স শহরে। তো ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।